জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের জেরে বন্ধ হওয়ার ১৭ দিন পর চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা। আহতদের কারোই আর হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই বলে কয়েকজন গায়ের জোরেই এখনো আছেন হাসপাতালে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সরব। বাকিটা জানাচ্ছেন মাহিনা রাফাত। সুচিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান সহ নানা দাবিতে বারবার আন্দোলনে নেমেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি থাকা জুলাই অভ্যুত্থানের আহতরা। সবশেষ গত ২৮শে মে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক নার্সদের সাথে সংঘর্ষে জড়ায় জুলাই অভ্যুত্থানে চিকিৎসা নিতে আসা রোগীরা। একদিকে হাসপাতালকে হোটেল বানিয়ে রাখার অভিযোগ, অন্যদিকে নিজেদের নিরাপত্তার অজুহাতে কর্মবিরতিতে যান চিকিৎসক নার্সরা। ফলে বন্ধ হয়ে যায় চিকিৎসা কার্যক্রম। হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় প্রতিদিন গড়ে ৪ থেকে ৫,০০০ রোগী। টানা ১৭ দিন পর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পুনরায় সেবা চালু হওয়ায় খুশি চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের বেশিরভাগই ছেড়েছে হাসপাতাল। যারা এখনো আছেন তাদের প্রত্যাশাও কম নয়। আমাদের ১৮ কোটি জনগণ কি জানে আমাদেরকে অনেক কিছু দেওয়া হইতেছে, কিন্তু আসলেই মিথ্যা। আমাদেরকে মূলা দেখানো হচ্ছে, মূলা ঝুলিয়ে দেখানো হচ্ছে, কিন্তু মূলা দিচ্ছে না। আমাদের ইমার্জেন্সি চিকিৎসা লাগবে, আমাদের পুনর্বাসন আর জুলাই সনদপত্র, এই ৩টা জিনিস হলে আমরা নিরাপদে আমরা যার বাড়ির কর্মস্থলে ফিরে যাবো। আমরা দীর্ঘ ১১ মাস এই হসপিটালে ভর্তি আছি, আমরা আর হসপিটাল থাকতে চাই না। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম জানান, আহতদের কারোই আর হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই। চিকিৎসা তাদের দরকার আছে, সেটা বাসায় বসে নিলেই হবে। আর কিছুদিন পর পর তাদের ফলো আপে আমরা সাজেস্ট করবো আসার জন্য, কিন্তু হসপিটালে থেকে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার মতো একজনও এই মুহূর্তে আমাদের কাছে নেই। এদিকে বহিরাগত কেউ যেন হাসপাতালে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বহিরাগত কেউ যেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সাধারণ রোগীর পাশাপাশি। তো এই বিষয়টি দেখার জন্যই আমরা এখানে বাহিরের নিরাপত্তাটি বাড়িয়েছি। মাহিনা রাফাত, RTV, ঢাকা।